ভারতকে ভয় পাওয়া যাবে না, আমেরিকাকে ভয় পাওয়া যাবে না, দুনিয়ার কোনো নেতাকে ভয় পাওয়া যাবে না। যে মুসলমান একজনকে ভয় পাবে, বলেন তিনি কে? আসতে বলবেন না, বলেন তিনি কে? আল্লাহ বলেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ভয় তাদেরকে পাওয়া যাবে না, তাদেরকে ভয় করিও না, ভয় আমাকে করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। তোমার রবের বংশ পরিচয় জানায় দাও। রবের বংশ পরিচয় কি একটু জানতে চাই। যখন আল্লাহর সামনে, নবীজির সামনে যখন আল্লাহর সম্পর্কে, আল্লাহর পরিচয় জানতে চায়, আল্লাহ তাআলা আল্লাহ নবীরে বলে, দোস্ত আপনি বলে দেন, আমার ব্যাপারে আপনি জানায় দেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু পড়েন না, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই যে আপনারা আমার সাথে পড়ছেন, লাভ হয়েছে না লস হয়েছে? আসতে বলবে না, লাভ হয়েছে না লস হয়েছে? বলে এই যে আপনারা তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করতে দেরি হয়েছে। আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াবের মালিক হইতেন, যে সওয়াবের মালিক হইতো, সমপরিমাণ সওয়াবের মালিক আল্লাহ বানায় দিছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। নেকির দরকার আসেনি? এ বাবা, দুনিয়াতে ভালো থাকার জন্য, ভালো চলার জন্য টাকার প্রয়োজন। বলে দুনিয়া থেকে বিদায়ের পর অনাদি অনন্তকালে জান্নাতের আরাম, জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য নেকির প্রয়োজন, ইমানের সাথে আমলের প্রয়োজন। অতএব জান্নাতের বাগানে আসছো, একটু আমল ঝুরির মধ্যে জমা করা দরকার। আশায় আছে 2 নয়নে তোমায় দেখিব, আশায় আছে 2 নয়নে তোমায় দেখিব, দেখিতে পাই না তোমায় কেমনে সহিব। উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা, উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা। ওগো মদিনাওয়ালা, সারা জাহান কান্দাইয়া শুইলা মদিনায়। আল্লাহুম্মা সাল্লিম। মাশাআল্লাহ, মহব্বতে দিল খুলে পড়ে। وعلى آل سيدنا حمد بحد مر خدائے پاک رام، آکے ایماداد مشتخا کے رام، آکے در آدم دمی دو روح رام، داد از طوفان نجات نوح رام، آکے فرما داد قہرش باد رام، تا سزائے داد قوم عاد رام، ہست سلطانی مسلم مرورام، نیست کسرا از ہرائے چوا چرا، لا الہ الا اللہ، لا الہ
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা ইখলাসের তাৎপর্য। নির্ধারিত বিষয়ে আলোচনার লক্ষ্যে আমি কোরআনে কারীম থেকে সূরা ইখলাস তেলাওয়াত করেছি। কোরআনে কারীমে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস ছাড়া অন্যান্য সূরাতে সূরার একটা বিশেষ শব্দ থেকে সূরার নাম করা হয়েছে, কিন্তু সূরা ফাতিহা সূরা ইখলাস ভিন্ন। যে সূরা তেলাওয়াত করেছি সূরা ইখলাস, এটা ভিন্ন। এটাতে ইখলাস শব্দটা সারা সূরায় নাই, কিন্তু অন্যান্য সূরায় যেই নামে সূরাটা, যেমন তাওবা, সূরা তেলাওয়াত করতে করতে মাঝখানে তাওবা শব্দটা আছে, এই তাওবা শব্দ থেকে নামকরণ হয়েছে তাওবা। যেমন কাফিরুন, কাফিরুন শব্দ আছে, এজন্য সূরার নাম কাফিরুন শব্দ থেকে নাম নেওয়া হয়েছে। সূরা মুনাফিকুন বলে এই সূরাতে মুনাফিকুন শব্দ আছে, এটা থেকে এটার নাম করা হয়েছে সূরা মুনাফিকুন। যেমন ফালাক, নাস, সূরার ভিতরে শব্দটা আছে কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস সূরার নাম কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু সূরা ইখলাসে, সারা সূরায় ইখলাস শব্দটা নাই। দেখেন তো আসেনি? নাই। তো সূরাটার নাম সূরা ইখলাস রাখা হয়েছে। এটার যথার্থ নাম, একবারে যেই নামটা প্রয়োজন ছিল সূরাটার নাম ওই নামই হয়েছে সূরা ইখলাস। ইখলাস মানে কি? একনিষ্ঠভাবে কোনো কিছু করা। মুয়াত্তা মালিক হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুলু ক্বালাল্লাহু তাআলা ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেন, শুনিয়া লন, নবী বলেন আল্লাহ তাআলা বলেছেন, কিছু মানুষের জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা আমার জন্য অবধারিত হয়ে যায়, নির্ধারিত হয়ে যায়।
জমিনে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলারে আমি আল্লাহ ভালোবাসি, মহব্বত করি, এটা আমার জন্য অবধারিত, আমি বানায় নেই। এই মানুষগুলো কারা? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন লিল মুতাহাব্বিনা ফিয়া, বলে এই মানুষগুলো হলো তারা যারা একে অপরের সাথে সাক্ষাৎ করে আল্লাহকে খুশি করার নিয়তে। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, কোন মজলিস মাহফিলে সমবেত হয়, হাজির হয়, কোন মজলিসে হাজির হয় আল্লাহকে খুশি করার নিয়তে। বলে যেই মানুষগুলা ঘর থেকে বের হইয়া কোন মজলিসে আসিয়া বসিয়া যায়, এমন মজলিসে বসে যায় যেই মজলিসে বসলে আল্লাহ খুশি হয়। বলে আল্লাহকে পাওয়ার আশায় যখন কোনো বান্দা ফকিরের মতো আসিয়া কোনো মজলিসে বসে যায়, আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফিরিস্তার দল, ও ফিরিস্তার দল, তোরা লিখিয়া দে আমার এই বান্দা জান্নাতের বাগানে আসিয়া যে ফকিরের মতো বসে গেল, আমি আল্লাহ এই বান্দাগুলাকে আমার মহব্বতের কোলে জড়ায়া নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে জীবনের সব কিছু হবে একজনকে খুশি করার লক্ষ্যে। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, জীবনের সব কিছু হবে একজনকে খুশি করার লক্ষ্যে। বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এটা হইল ইখলাস। বলে একনিষ্ঠভাবে কাজ করা, একজনকে পাওয়ার আশায়, একজনকে খুশি করার আশায়। কলজা থেকে আবারও বলবেন তিনি কে? আল্লাহ বলেন, এই আদেশ আমি মানুষকে দিয়েছি, যা কিছু করবে শুধু আমাকে খুশি করার লক্ষ্যে করবে, ভিন্ন কাউকে খুশি করার নিয়তে করবে না, আমার কাছেই প্রতিদান পাওয়ার নিয়তে ভালো কাজ করবে, সব করবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। জীবনের যা কিছু হবে ইখলাস সহকারে হবে, একজনকে খুশি করার জন্য হবে। আবারও বলেন তিনি কে? আল্লাহ বলেন, এছাড়া তাদেরকে ভিন্ন আদেশ দেওয়া হয় নাই। আমি আল্লাহ তাদেরকে এই অর্ডারই দিয়েছি, এই আদেশই করেছি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে আমার জন্য একনিষ্ঠ করে শুধুমাত্র আমি মাওলার ইবাদত করবে, আমাকে খুশি করার জন্য সাধনা চালাবে। বলে আল্লাহ বলেন, নামাজ পড়বে, যাকাত দিবে, জীবনের সব কিছু আমাকে পাওয়ার জন্য করবে। এই অর্ডার আমি আল্লাহ মানুষকে দিয়ে দিছি। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সহজ সরল দিন। দিন মানে আমার পুরা জীবন ব্যবস্থা একজন কেন্দ্রিক হবে, একজনকে খুশি করার লক্ষ্যে হবে। ইমানের আওয়াজে বলবেন, জীবনের সব যাকে খুশি করার জন্য হবে। বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলতে হবে তিনি কে? দিল দিয়ে অনুধাবন করেন। সূরা ইখলাস আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। বলে সূরা ইখলাসটা কেন নাজিল হয়েছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে মুশরিকের দল হাজির হয়ে নবীজিরে প্রশ্ন করে, আল্লাহর হাবিবরে প্রশ্ন করে যে আপনি যে নবী দাবি করেন, আবার এক আল্লাহর ইবাদত করার জন্য বলেন, জীবনের সব কিছু একজনকে খুশি করার লক্ষ্যে করতে হবে, কথা বলেন। আল্লাহর নবী যখন মানুষগুলারে বোঝায়, শোনো, আমাদের কিছুই নাই, সব একজনের। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক একজন। অতএব তিনাকে খুশি করার জন্য জিন্দেগীর সব কিছু হবে,
তিনাকে ভয় করে চলতে হবে, আর কাউরে ভয় করা যাবে না। বলেন একজনকে ভয় করব, একজনকে খুশি করার চেষ্টা করব, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? ভারতকে ভয় পাওয়া যাবে না, আমেরিকাকে ভয় পাওয়া যাবে না, দুনিয়ার কোনো নেতাকে ভয় পাওয়া যাবে না, ভয় ওই আর্মিকে করা যাবে না, পুলিশকে ভয় পাওয়া যাবে না, র‍্যাবকেও ভয় করা যাবে না। যে মুসলমান একজনকে ভয় পাবে, বলেন তিনি কে? আসতে বলবেন না, বলেন তিনি কে? আল্লাহ বলেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ভয় তাদেরকে পাওয়া যাবে না, তাদেরকে ভয় করিও না, ভয় আমাকে করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবী যখন মানুষগুলারে বুঝায় একজনকে ভয় করে চলবা, জিন্দেগীর সব কিছু একজনকে খুশি করার জন্য করবা। তিনি কি? বলে যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক। এবার যখন আল্লাহর পরিচয় মানুষের সামনে দেয়, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। তুমি যে রবের কথা বলা, আমরা এই রবের পরিচয় চাই, রবের একটু পরিচয় আমাদের সামনে উপস্থাপন করো। বলে রবের পরিচয় দাও, বংশ পরিচয় দাও। রবের গোত্র কোনটা, বংশ কোনটা? একটু আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর গোত্র, আল্লাহর বংশ পরিচয়। বলে আল্লাহর বংশ পরিচয় জানতে চায়। বলেন তো আল্লাহর কোনো বংশ আছে নাকি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন আছে। আল্লাহর পরিচয় কেমন? বলে আল্লাহ কেমন এটা তারা জানতে চায় নবীজির কাছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। তারা নবীর সামনে যারা প্রশ্ন করেছিল, তারা মনে করতো যে আল্লাহ একজন হতে পারে, এটা কল্পনাও করা যায় না। কারণ তারা বটগাছরেও খোদা মনে করে, মূর্তিরেও খোদা মনে করে, যেটা দেখে ওটাকেই রব মনে করে। বলেন এই রকম আমাদের দেশেও আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো বলো তোমার রবের বংশ পরিচয় জানায় দাও। রবের বংশ পরিচয় কি একটু জানতে চাই। যখন আল্লাহর সামনে, নবীজির সামনে যখন আল্লাহর সম্পর্কে, আল্লাহর পরিচয় জানতে চায়, আল্লাহ তাআলা আল্লাহ নবীরে বলে, দোস্ত আপনি বলে দেন, আমার ব্যাপারে আপনি জানায় দেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু পড়েন না, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই যে আপনারা আমার সাথে পড়ছেন, লাভ হইছে না লস হইছে? আসতে বলবে না, লাভ হইছে না লস হইছে? বলে এই যে আপনারা তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াবের মালিক হইতেন, যে সওয়াবের মালিক হইতো, সমপরিমাণ সওয়াবের মালিক আল্লাহ বানায় দিছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। নেকির দরকার আসেনি? এ বাবা, দুনিয়াতে ভালো থাকার জন্য, ভালো চলার জন্য টাকার প্রয়োজন। বলে দুনিয়া থেকে বিদায়ের পর অনাদি অনন্তকালে জান্নাতের আরাম, জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য নেকির প্রয়োজন, ঈমানের সাথে আমলের প্রয়োজন। অতএব জান্নাতের বাগানে আসছো, একটু আমল ঝুরির মধ্যে জমা করা দরকার। আমল লাগবে তো? কথা কয় না, মাথা দিয়ে না, জবান দিয়া বলবেন আমল লাগবে নি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে আছো কোরআনের 1/3 তেলাওয়াত করবা?
বলে 1/3 কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবা আসনি কেউ? এবার সাহাবারা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কষ্টকর, রাতের বেলা তেলাওয়াত করা এটা বড় কষ্টকর, 3 ভাগের 1 ভাগ। আল্লাহর নবী বলে, শুনিয়া লও, যদি সূরা ইখলাস তেলাওয়াত করো তাইলে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? যে আওয়াজে সুবহানাল্লাহ কোন মনে হয় কেউ বন্দুক মাথার মধ্যে ধইরা রাখছে। একটু আওয়াজ বেশি হইলে টিপ দিয়ে দিব। হ্যাঁ, এরকম নাকি? সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? তো একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু দিল নরম করে দেন। তাইলে একবার তেলাওয়াত করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব, 2 বার তেলাওয়াত করলে কোরআনের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াতের সওয়াব, 3 বার তেলাওয়াত করলে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দান করে দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলবেন কে? এই সূরাটা কত দামি সূরা, দিল দিয়ে অনুধাবন করে নেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবাকে আমির বানাইয়া, বলে কয়েকজন লোকের নেতা বানাইয়া নবী তাদেরে পাঠায় দিলেন। এবার ওই সফরের মধ্যে যাকে আমির বানানো হয়েছে তিনি যত রাকাত নামাজ পড়েছেন, বলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার উপর সূরা ইখলাস চালায় দেয়। প্রতি রাকাতেই সূরা ফাতিহার পর সূরা ইখলাস। আপনাদের মসজিদের মিয়া সাহেব, ইমাম সাহেব যদি ফজরের নামাজে সূরা ফাতিহার পরে ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এরপরে যোহর আসর তো আর শোনা যায় না, মাগরিবের নামাজেও সূরা ফাতিহার পরে ইখলাস, এরপরে সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে ইখলাস, এশার নামাজেও সূরা ফাতিহার পরে ইখলাস, এইভাবে 3 ওয়াক্ত নামাজে প্রকাশ্যে তেলাওয়াত করা হয়, আওয়াজ করে তেলাওয়াত করা হয়। যদি প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস তেলাওয়াত করে, আপনারা ইমাম সাহেবরে তো রাখবেন না। এটা উচিত না, এটা ঠিকও না। প্রত্যেক রাকাতে একই আয়াত তেলাওয়াত করা এটা উচিত না। কিন্তু এই সাহাবাকে আল্লাহর নবী পাঠাইলেন, তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস। সাহাবায়ে কেরামরা তাকে অনুরোধ করে বললেন, আপনি এটা করিয়েন না, আপনি অন্যান্য সূরা তেলাওয়াত করেন, সব সময় শুধু সূরা ইখলাস পড়েন, এটা করেন কেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমারে ইমাম হিসাবে সামনে দাও না দাও, আমি এই সূরা তেলাওয়াত করবই, এই সূরা পড়বই, এই সূরা তেলাওয়াত করা আমি ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়া বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, কি ইমাম সাহেব দিলেন? যে ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস। এবার আল্লাহর নবী তাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, তুমি এমনটা করো কেন? এই সাহাবী চোখের পানি ছাড়িয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটার এত ভালোবাসি, এত মহব্বত করি, এই সূরার মহব্বত আমি বাদ দিতে পারবো না। আমি এই সূরা তেলাওয়াত না করলে আমার ভালো লাগে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, এই সূরার মহব্বতের কারণে তুমি জান্নাতি, এই সূরাকে ভালোবাসার কারণে তোমার ঠিকানা হবে জান্নাত। তাইলে যেই সূরার বয়ান আমরা শুনতেছি, এই সূরা এমন একটা সূরা, এই সূরাকে ভালোবাসলে তেলাওয়াত করলে জান্নাত দান করে দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? তাইলে আবারও দিল থেকে একটু মহব্বতে তেলাওয়াত করেন, জান্নাত পাওয়ার আশায়, আবার কোরআন তেলাওয়াতের সওয়াবের আশায় একটু কলজা থেকে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সামনে যখন তারা জানতে চায়, আল্লাহর বংশ পরিচয় জানতে চায়, আল্লাহর পরিচিতি জানতে চায়, আল্লাহ নবীর আল্লাহ ডাক দিয়া কয়, ও দোস্ত গো, আপনি শোনাইয়া দেন আমার পরিচয়। তারা জানতে চায়, আপনি শোনায়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আমি আল্লাহ। বলে তিনি আল্লাহ, যিনি একক, যিনি এক। আল্লাহুস সামাদ, বলে তিনি কারো মুখাপেক্ষী না, তিনি মুখাপেক্ষীহীন, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলে তার সমপর্যায়ের কেউ নাই, তিনার সমতুল্য আর কেউ নাই। এবার আল্লাহ সূরার মধ্যে রব হওয়ার জন্য 4টা মাপকাঠি দিয়ে দিলেন, 4টা গুণের কথা বললেন। বলে 4টা গুণ যার ভিতরে থাকবে, 4টা মাপকাঠি যার ভিতরে পাওয়া যাবে, সেই রব হওয়ার যোগ্য। এই 4টা যোগ্যতা যার থাকবে না, সে রব হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? এক, একক হতে হবে, এক। কুল হুয়াল্লাহু আহাদ, রব হবেন একক, অদ্বিতীয়, তিনি একজন হবেন, তিনার সাথে কোনো শরীক থাকবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। বলেন আসমান জমিন সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব কিছু যিনি সৃষ্টি করেছেন, যিনি পরিচালনা করেন, দেখাশোনা করেন, বলেন তিনি কয়জন? সব যিনি দেখাশোনা করেন, সব যিনি সৃজন করেছেন, সব যিনি সৃষ্টি করেছেন কলজা থেকে, বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তোমাদের ইলাহ একই ইলাহ, ওই রহমান রহিম ছাড়া ভিন্ন কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন আমি একক, আমার সাথে কোনো শরীক নাই, আমার অংশীদার নাই, আমার বংশ নাই। আল্লাহ বলেন আমি একক। একটু দিল থেকে বলবেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলেন দোস্ত আপনি শোনায় দেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আমি এক আল্লাহ, তিনি এক আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, তিনি ছাড়া ইলাহ নাই, হায়াত দাতা নাই, মত দাতা নাই, রিজিক দাতা নাই। আল্লাহ বলেন আমি ছাড়া আর কেউ নাই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সব প্রশংসা একজনের। দুনিয়া আখিরাতের সব প্রশংসা পাওয়ার মালিক একজন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহর মতো ভিন্ন কেউ থাকলে এগুলার মালিক অন্য কেউ হইতো। এই যে আমরা ভালো কাজ করি, যত ভালো কাজ, যত প্রশংসনীয় কাজ, সব কিছুর ক্রেডিট একজনের, সব কিছুর মালিকানা একজনের। আবারও দিল থেকে মহব্বতে বলবেন তিনি কে? তাইলে সব কিছু একজনের।
আমি আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক আমার আল্লাহ বলে যদি আল্লাহর মতো এমন কেউ থাকতো তাইলে এগুলোর মালিক ভিন্ন কেউ হইতো, আমরা ভিন্ন কারো প্রশংসা করতাম, ভিন্ন কাউকে সেজদা দিতাম। কিন্তু না না না, আর ভিন্ন কোনো ইলাহ নাই। আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, রিজিকের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এজন্য জিন্দেগীর সব প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার যোগ্য একজন, তিনি ছাড়া কেউ না। বলেন তিনি কে? সব কিছু তিনার। আমরা কার? কথা বলেন না, কার? তো আমার জিকির আমরা জমিনে করি, এইটা আমার, ওইটা আমার, বাড়ি আমার, ঘর আমার, বিবি আমার, সংসার আমার, এই বাড়ি, কত কিছু আমার। কে বলেছে তোমার? কিচ্ছু তোমার নাই, সব একজনের। আবারও বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়ালাহুল হুকম, হুকুম চলবে শুধু আমার, হুকুম চলবে আল্লাহর। যেই বান্দা এটা মানবে না ওই বান্দা মুমিন হতে পারবে না। বলেন তো সব কিছুতে একজনের হুকুম চলবে, বলেন তিনি কে? আমার গোটা জিন্দেগিতে যত সমস্যা আসবে সব সমস্যায় আমি সমাধান করব। সমাধান হবে একজনের হুকুম মোতাবেক, একজনের নির্দেশ মোতাবেক। আবারও কলজা থেকে বলবেন তিনি কে? এখন আমি যৌবনে পদার্পণ করলাম, বিয়া শাদী কেমনে করব ওটা তিনার হুকুম মোতাবেক হবে। কথা কয় না? বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা? বিয়া শাদীতেও কার হুকুম চলবে? আমার পারিবারিক নীতিতে আমার বিবির সাথে আমি কি আচরণ করব, এখানে সমস্যা হলে কার হুকুমে সমাধান হবে? বলে আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার পারিবারিক নীতি, আমার যত কিছু আছে, ব্যবসায়িক নীতি, সব কিছু একজনের হুকুমে চলবে। বলেন তিনি কে? আল্লাহ নবীরে ডাক নিয়া বলেন, ও দোস্ত গো, আপনি শোনাইয়া দেন, আপনি আমার নামে কসম করিয়া বলে দেন, যতক্ষণ পর্যন্ত আপনার মাধ্যমে আমার হুকুম তারা বাস্তবায়ন না করবে, আমি আল্লাহ যেই ফয়সালা দেই এই ফয়সালা মনে প্রাণে মানিয়া না নিবে, আপনার ফয়সালা তো আমার ফয়সালা, অতএব আপনি যেই ফয়সালা দিবেন আপনার ফয়সালা মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত একটাও মুমিন হতে পারবে না। কথা কার? ঘুম আসতেছে মনে হয় আপনাদের? আওয়াজ দিলে কিছু মূল্যবান কথা আসবে। বলেন কথা কার? আল্লাহ নবী আল্লাহ বলেন, দোস্ত আপনি বলে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর দোস্তকে আল্লাহ জানায় দেও, দোস্ত গো আপনি আমার নামে কসম করে বলে দেন, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যত সমস্যা দেখা দেয়, তাদের মাঝে যত সমস্যা দেখা দেয়, ওই সমস্যায় আপনি নবী যেই ফয়সালা দিবেন, আমার পক্ষ থেকে যেই সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত ফয়সালা হুকুম মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না। বলেন আমাদের সব কিছুতে নবীর মাধ্যমে আল্লাহর হুকুম ফয়সালা আছে না নাই? আসতে বলেন কেন আছেনি? সব কিছুতেই আছে। আপনি বাথরুম থেকে শুরু করে একবারে পার্লামেন্ট পর্যন্ত সব কিছুতে আমার আল্লাহর হুকুম নবীজির মাধ্যমে আল্লাহর ফয়সালা আমাদের সামনে আছে না নাই? আমি যে পানি খাবো, এই পানিটা খাওয়াতেও নবীর মাধ্যমে আল্লাহর নির্দেশনা আছে। কথা বলেন ঠিক কিনা? যারা মানে না তারা মুমিন হতে পারে না। বেয়াদবি যারা করে তারা বেঈমান কাফের ছাড়া কিচ্ছু না। আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই, মাওলার কথা একটু দিল দিয়ে শুনবেন। আল্লাহ বলেন যারা আমার হুকুম মানবে না, বেয়াদবি করবে, এরা মুমিন না। যারা বেয়াদবি করবে এরা কাফের ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা
আল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার হুকুম যারা মানে না, গাদ্দানি করে, এরা সব কাফিরের দল। আল্লাহ বলেন সমস্ত প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বলে আমার হুকুম চলবে শুধু আমার। আর শুনিয়া লও, ওয়া ইলাইহি তুরজাউন। বেলা যখন ফুরিয়ে যাবে, সন্ধ্যা নামবে, জীবন প্রদীপ নিভিয়া যাবে, বান্দা অবশেষে তুই আবার আমার কাছে ফিরে আসতে হবে। বলেন এখন আমরা আল্লাহর হুকুম না মানলেও, আল্লাহর সাথে গাদ্দারি করলেও, নবীর তরিকা না মানিয়া বৃদ্ধাঙ্গুলি দেখাইলেও, বেলা ফুরিয়ে গেলে, জীবন প্রদীপ নিভে গেলে আজরাইল সামনে আসবে, যেতে হবে একজনের দরবারে। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে সময় থাকতে আল্লাহর হুকুম মেনে নেওয়ার চেষ্টা করা, সময় থাকতে আমরা মাওলার নির্দেশ মেনে চলার চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? সময় থাকতে মেনে চলেন। আবারও বলেন তো সবকিছু কার? তাইলে আমরা নবীজির মাধ্যমে আল্লাহ যেই হুকুম আমাদেরকে দিয়েছেন, আমরা নবীর দেওয়া ফায়সালা মানি, আল্লাহর ফায়সালা। বলেন নবীজির সব ফায়সালা মেনে নিতে চাইনি? যারা মানবে না তারা গাদ্দার, বেয়াদবি করবে, তারা কাফের। বলেছেন কে? এরকম কাফের কি আপনাদের এই আশেপাশে নাই? কথা কয় না। আপনাদের আশেপাশে নাই? বলে নাই মানে আছে মানে? বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? মানো না তোমার ব্যাপার, কিন্তু গাদ্দারি করার কোনো সুযোগ নেই। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ বলেন ওয়াহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। বলে দুনিয়া আখিরাতের সকল প্রশংসনীয় কাজের মালিক, প্রশংসা পাওয়ার মালিক আমার আল্লাহ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বেঈমানরা প্রশ্ন করতে পারে যে আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় দুনিয়া আখিরাতের লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সকল প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার একমাত্র মালিক একজন। বলেন তিনি কে? তাইলে খারাপ কাজগুলার দায়ভার আল্লাহ কেন নিবে না? ভালো কাজের প্রশংসা আল্লাহর, খারাপ কাজের দায়ভার আল্লাহ কেন নিবে না? নাস্তিকদের মধ্য থেকে এই রকম প্রশ্ন করা হয়। বলে গাঞ্জা যারা টানে, গাঞ্জা যে টানে, এই গাঁজার মূল উপাদান তো আল্লাহ বানাইছে। মদ পান করে, মদের মূল উপাদান তো আল্লাহ বানাইছে। তাইলে মদ, গাঁজা, ইয়াবা এগুলোর দায়ভার কেন আল্লাহ নিবে না? শুধু ভালো কাজের দায়ভার আল্লাহর, ভালো কাজের প্রশংসা আল্লাহর। এগুলোর জন্য আল্লাহর নিন্দা কেন হবে না? আল্লাহরে গালি কেন দেওয়া হবে না? চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? বলে খারাপ কাজের জন্য আল্লাহরে কেন গালি দেওয়া হবে না? ভালো কাজের জন্য আল্লাহর প্রশংসা হবে, কিন্তু খারাপ কাজের জন্য আল্লাহকে গালি দেওয়া হবে না কেন? নাস্তিকরা এরকম প্রশ্ন করে। এরপরে যুক্তি দেয়, এই যে মদ, গাঁজা, ইয়াবা যত কিছু আছে এগুলোর মূল জিনিস তো আল্লাহই দিছে। তো খারাপ কাজ হইলে আল্লাহরে গালি দিলে আমনে গো টুপিওয়ালা গো জ্বলে কেন? সব কিছু আল্লাহই দিছে। কথা কন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আমি আপনাদের বুঝাবার জন্য বলি, সব ভালো কাজের প্রশংসা আল্লাহর, মন্দ কাজের জন্য আমার আল্লাহকে গালি দেওয়া হবে না। কেন হবে না? কেন জবাব দেওয়ার জন্য আমি একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। এই যে বিদ্যুৎ যে আবিষ্কার করেছে, এই বিদ্যুতের কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে?
আসতে বলবেন না, জবান খুলে বলেন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বলে বিদ্যুৎ আসার কারণে আমাদের জীবন একেবারে পরিবর্তন হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। এখন এই বিদ্যুৎ স্পৃষ্টে যদি কোনো লোক মারা যায়, বিদ্যুতের শর্টে যদি কোনো লোক মারা যায়, আপনার ছেলে মারা গেল, এখন বাবা যদি বিদ্যুৎওয়ালারে গালি দেয়, জন্মের গালি গালাজ দিয়া কয় সে কেন বিদ্যুৎটা বানাইলো, বিদ্যুৎ বানানোর কারণেই তো আমার পোলা মারা গেল। সে বিদ্যুতের মূল যে আবিষ্কার করেছে তারা যদি গালি দেয়, আপনারা তারে কি বলবেন? কথা না, পাগল বলবেন না? একটু আওয়াজ দেন না কেন? পাগল বলবেন না? বলবেন পাগল, কি কয় না কয়? বিদ্যুতে তার পোলা মারা গেছে, এজন্য বিদ্যুৎ যে বের করেছে তারে গালি দিলে আমরা বলবো তার মতো তার ছেড়া পাগল আর জমিনে কেউ নাই। কথা কন ঠিক কিনা? ঠিক নাস্তিকরা এমন পাগল, ওরা বলে ভালো কাজের প্রশংসা আল্লাহর, মন্দ কাজের জন্য আল্লাহরে গালি দেওয়া হবে না কেন? আল্লাহ তাআলা জানায় দেয়, শোন, এই যে গাঞ্জা, ইয়াবা, মদ অথবা বাজে কাজ যেগুলো হয়, আমি লোহা দিলাম উপকারের জন্য। লোহা দিয়া যদি কেউ অস্ত্র বানায়, এই অস্ত্র দিয়া সন্ত্রাসী করে, এটার দায়ভার আল্লাহ নিবে না, এর জন্য আল্লাহরে গালি দেওয়া যাবে না। যারা গালি দিবে তারা পাগল ছাড়া আর কিচ্ছু না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, একটু দিল দিয়ে অনুধাবন করে এলন, দিলের ভিতরে প্রত্যেকটা কথা ঢুকায় নেন রে বাবা। ঠিক নাস্তিকরা এমন পাগল, ওই বিদ্যুতে মারা গেলে বিদ্যুৎওয়ালারে গালি দিবে, এই লোক যেমন পাগল, নাস্তিকরা ঠিক এমন পাগল। বলে ওই লোহা দিয়া অস্ত্র বানাইয়া ডাকাতি করলে লোহার মালিকরে যারা গালি দিবে তারা তেমন পাগল। একটু দিলটা নরম করিয়া দেন, আল্লাহ আমাদের পাগলদের থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর রিজিকের ব্যাপারে, খাবারের ব্যাপারে সবকিছু তো আল্লাহ সবার জন্য বানায় নাই। মদ গাজার মূল উপাদান তো আল্লাহই দিছে, কিন্তু এগুলো সবার জন্য না। পচা জিনিসটা আমরা খাবো না, খাবে গরু। আঙ্গুর পচে গেলে খাবে গরু, ভাত পচে গেলে বাংলা মদ বানায় খাবে গরু। পচাটা যদি তুমি খাও, গরুরটা যদি তুমি খাও, তাইলে তোমার মতো গরুর লগে কথা বলার দরকার নেই। কথা কন ঠিক কিনা? তাইলে আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, তিনি ছাড়া হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, রিজিকের মালিক নাই, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন সকল প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য আমি আল্লাহ। আল্লাহ বলেন হুকুম চলবে আমি আল্লাহ, আর আমার সাথে গাদ্দারি করবি, বুঝে শুনে গাদ্দারি করবি। জীবন প্রদীপ নিভে গেলে, বেলা ফুরিয়ে গেলে কিন্তু আমার কাছেই আসতে হবে। এ মুসলমান নবীনা আশিকের দল, তাইলে আমি আপনাদের যে আলোচনা শুনাইতেছি, সূরা ইখলাস থেকে কথা বলতেছি। বলেন আসমান, জমিন, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু পরিচালনা হয় কয়জনের ইশারায়? একটু মহব্বতে বলবেন কয়জন? সময় মতো সূর্যটা উদিত হয়, সময় মতো চাঁদ উদিত হয়। জন্মের পরে দেখলাম না চাঁদ হরতাল দিছে, জন্মের পরে দেখলাম না সূর্য বলছে আর পারবো না। বলে না না না, সব কিছু একজনের হুকুমে পরিচালিত হয়। বলেন তিনি কে? যদি বহুজন হইতো তাইলে একটা ঝামেলা হয়ে যাইতো। বহুজন, যদি আসমানের রব একজন হইতো, জমিনে আরেকজন হইতো, জমিনের রব বলতো আজকে বৃষ্টি লাগবে, আসমানের রব বলতো দিব না। জমিনের রব বলতো সূর্যের আলো বন্ধ থাকবে, আসমানের রব বলতো না আমি দিব। বলে একটা ঝামেলা তৈরি হয়ে যাইতো। কথা কন ঠিক কিনা? যদি দুইজন হয়, তিনজন হয়, দুইজন তিনজনের মধ্যে সবসময় একতা থাকে না, মাঝে মধ্যে ঝামেলা হয়? আসতে বলবেন না, মাঝে মধ্যে ঝামেলা হয়নি? আল্লাহ বলে হ্যাঁ, যদি আমি একজন ছাড়া বহুজন হইতো রব, আসমান জমিন সব শৃঙ্খল ভাবে চলতো না,
সুশৃঙ্খল ভাবে চলতো না। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলেন শোনো, যদি আসমান জমিনে আমি এক আল্লাহ ছাড়া বহু ইলাহ হতো লাফাসাদাতা, তাইলে বিশৃঙ্খলা হতো, ঝামেলা হইতো। আল্লাহ বলে শুনিয়া লও, তোমরা যা বলো আমি আরশের রব এগুলো থেকে পূত পবিত্র, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মানুষ কি বলে? ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে বলে আল্লাহর পোলা, খ্রিস্টানরা ঈসা নবীরে বলে আল্লাহর পোলা, আল্লাহর ছেলে। আল্লাহ বলে ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আবার বহু বান্দা বলে পাথরের মূর্তি নাকি তাদের রব। আল্লাহ বলেন আমি আল্লাহর কাজ নয় কোন সন্তান গ্রহণ করা। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আবার খ্রিস্টানরা যে বলে ঈসা নবী আল্লাহর পুত্র। আল্লাহ বলে না না না, আমি আল্লাহর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহ এগুলো থেকে পূত পবিত্র। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলেন আসমানের রবকে, জমিনের রবকে, সব কিছুর রবকে। ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ তাআলা আসমানেরও ইলাহ, জমিনেরও ইলাহ। আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও, আমি আল্লাহ মহাকৌশলী, আমি প্রজ্ঞাময়। মুসলমান নবীর আশিকের দল আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, দোস্ত আমার, হাবিব আমার, তারা যে বিভিন্ন জিনিসকে রব মনে করে, আল্লাহ মনে করে, একটু তাদের আপনি প্রশ্ন করেন, তাদের একটু আপনি জিজ্ঞাসা করেন, কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের রব কে? এবার আল্লাহ শিখায় দেয়, দোস্ত আপনি বলেন কুলিল্লাহ, আমি ছাড়া আর কেউ না। আল্লাহ তাআলা বলেন তাইলে আপনি তাদের বলেন কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, তারা আমাকে ছাড়া যাদেরকে অভিভাবক বানায় নিছে, বন্ধু বানায় নিছে, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআ ওয়ালা দাররা। এই যে পাথরের মূর্তি বলেন, গাছ বলেন, সূর্য বলেন, তারকা বলেন, এরা কি নিজের কোনো উপকার অথবা অপকার করতে পারেনি? বলেন না না না, পাথরের বানানো মূর্তিগুলা নিজের কোনো উপকার অপকার করতে পারে না, অন্যের উপকার অপকার করা দূরের কথা। জোরে কোন ঠিক কিনা? এই যে পাথরের বানানো মূর্তি, ওরা নিজেদেরকেই তো বাঁচাইতে পারে না, অন্যের উপকার অথবা ক্ষতি কেমনে করবে? এরা হাতে বানানো রবের পূজা করে, ইলার পূজা করে। আল্লাহ বলেন দোস্ত গো, আপনি বলিয়ে দেন লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআ ওয়ালা দাররা, এরা নিজেদের কোনো উপকার অথবা ক্ষতি করতে পারে না, তো তাদেরটা করা দূরের কথা। অথচ কপাল পোড়ার দল মনে করে অমুক মূর্তির পূজা করলে রিজিক পাবো, অমুকটার পূজা করলে সুন্দরী বউ পাবো, অমুকটার পূজা করলে সন্তান পাবো, অমুকটার পূজা করলে এই পাবো এই পাবো, ব্যবসায় উন্নতি হবে। এই যে তারা পাথরের বানানো দেবতাদের সামনে মাথা ঠেকায়, না না না, এদের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, এরা নিজেদেরকে বাঁচানোর কোনো পাওয়ার নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাউইজ যুলুমাতু ওয়ান নূর। বলে দোস্ত আপনি বলেন, অন্ধ আর চোখওয়ালা কি সমান হতে পারে? অথবা আলো অন্ধকার কি সমান হতে পারে? আল্লাহ বলেন আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কা খালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম, নাকি তারা যাদের পূজা করে, যাদের সামনে মাথা ঠেকায়, এরা আমি আল্লাহর মতো কিছু সৃষ্টি করেছে, এমন কিছু সৃষ্টি করেছে যে আমি যেমন সৃষ্টি করি তারাও সৃষ্টি করেছে। কোনো কিছু বানাইয়া ওটার ভিতরে রূহ দিয়েছে, এমন কোনো ঘটনা তো ঘটে নাই। বলেন তো আজ পর্যন্ত জমিনে একটা পিঁপড়াও কি কেউ বানাইতে পেরেছে?
আসতে বলবেন না, জবান খুলে বলেন পেরেছে। একটা পিঁপড়াও যদি কেউ বানাইতো তাইলে না আমরা সন্দেহে পড়ে যেতাম যে আল্লাহর কাজ সৃষ্টি করা, ও মুখেও দেখি একটা সৃষ্টি করছে। আল্লাহ বলেন আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কা খালকিহি, তারা যাদের পূজা করে নাকি তারা এমন কিছু সৃষ্টি করেছে যা আমার সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে গেছে, এজন্য তারা মুশাব্বায় পড়ে গেছে। ফাতাশাবাহাল খালকু আলাইহিম, স্রষ্টার ব্যাপারে তারা সন্দিহানের মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলেন কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টা একজন, সব কিছুর স্রষ্টা আমি আল্লাহ। একটু দিল থেকে আবারও বলেন সব কিছুর স্রষ্টা কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? তাইলে সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ভালো মন্দ সব একজনের সিদ্ধান্তেই হয়, যার হুকুমে সব কিছুই হয়। বলেন আমরা তিনার কাছে নিজেদেরকে সঁপে দিতে চাই কি চাই না? তারা নবীজির সামনে আল্লাহর ব্যাপারে জানতে চাইছে, বলে আল্লাহর পরিচয় কি, আল্লাহর বংশ পরিচয় কি, আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি। এবার আল্লাহর নবীর ওপর আল্লাহ সূরা নাজিল করে শোনায় দেয়। দোস্ত আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহর সাথে শরীক নাই, তিনি একক। একটু আবারও বলেন তিনি কয়জন? তাহলে আল্লাহ হওয়ার জন্য, রব হওয়ার জন্য আল্লাহ এই সূরায় চারটা মাপকাঠি দিয়ে দিছেন। যদি এই রকম কেউ হতে পারে তাইলে সে রব হওয়ার যোগ্য। একক, কোন অংশীদার থাকা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তিনার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, 2 নাম্বার মাপকাঠি আল্লাহ দিয়ে দিলেন, শুনিয়া লন। তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তিনার কিছুই লাগে না, তিনার কোনো কিছুর প্রয়োজন হয় না, তিনার কিচ্ছু লাগে না। ডাক্তার লাগে না, মেডিসিন লাগে না, পানি লাগে না, আগুন লাগে না, তরু তরকারি লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না। তিনি কারো মুখাপেক্ষী নন, সব কিছু তিনার মুখাপেক্ষী। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কারো মুখাপেক্ষী না। 2-3 নম্বরে আল্লাহ জানায় দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউ থেকে জন্ম নেন নাই, কাউরে জন্ম দেন নাই। তাইলে রব তিনি, যিনি জন্ম নেন নাই, জন্ম দেন নাই। তাহলে যে জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই, এরকম বলে এটা হওয়া অসম্ভব। তাইলে কেউ রব হওয়া অসম্ভব। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যেমন খ্রিস্টানরা বলে আল্লাহর পোলা ঈসা, আর ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পোলা। আল্লাহ বলছেন মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানা, আমি আল্লাহ এগুলো থেকে পবিত্র, এগুলোর সাথে আমি মাওলার কোনো সম্পর্ক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই। এবার আল্লাহ বলেন শুনিয়া লন দোস্ত, আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। বলে আমার আল্লাহর মতো আর কেউ নাই। এজন্য তাকায় দেখেন আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো রূপ আমরা নির্ধারণ করি না। আল্লাহ কেমন বলে আমরা যেই কোনো আকার নির্ধারণ করব ওটাই হবে চূড়ান্ত বেয়াদবি। দুনিয়ার মানুষ যদি চিন্তা করে আল্লাহ সব থেকে বড় হবে, তাহলে সব থেকে বড় প্রাণীটা কেমন মনে হয় তেমন। কেউ যদি চিন্তা করে আল্লাহ মনে হয় মানুষের মতো হবে, কেউ যদি চিন্তা করে আল্লাহ মনে হয় অমুকের মতো হবে, বলে যেমনটাই কল্পনা হবে ওটাই হবে চূড়ান্ত বেয়াদবি। জোরে কোন ঠিক কিনা? যেমনই কল্পনা করবেন সেটাই হবে বেয়াদবি। এজন্য আমরা বলি আল্লাহ নিরাকার। আপনি যেই আকারে সাব্যস্ত করবেন ওটাই হবে বেয়াদবি। এটা বেয়াদবি হবে, ঈমান যাবে। আফসোস লাগে আমার দেশে একদল আল্লাহকে মানুষের মতো মনে করে। এত আস্তে বলবেন নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কেমন এটা আমরা জানি না। এখন প্রশ্ন হলো আমরা আল্লাহকে দেখবো কিনা? হ্যাঁ দেখবো, দুনিয়াতে না, আমরা দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহকে আমরা দেখবো। চিল্লা এখন আল্লাহু আকবার।
বান্দা মাওলার দিদার পাবে। আল্লাহর নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমরা জানতে চাই যে এই মাওলার ইবাদত আমরা করি, আমরা ওই মাওলারে দেখবনি, দেখতে পাবনি। আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন, আকাশে যদি বৃষ্টি না থাকে, পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়নি? বলে না না না, আকাশে যদি বৃষ্টি না থাকে, পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। বলে আমার নবী বললেন, দিনের বেলা যদি আকাশে বৃষ্টি না থাকে, আকাশের সূর্য দেখতে কোনো সমস্যা হয়নি? বলে না না না, বৃষ্টি না থাকলে দিনের বেলা সূর্য তো আমরা দেখতে পাই। বলে তোমরা দুনিয়াতে মাওলাকে দেখবা না, দুনিয়া থেকে বিদায়ের পর জান্নাতে তোমরা মাওলাকে দেখবা, পরকালে মাওলাকে দেখবা। এ মুসলমান নবীন আশিকের দল, কেমন দেখবো, কেমন দেখবো ওটা আমরা জানি না। বলে আল্লাহকে দেখাটা হবে সব থেকে মজার, সব থেকে প্রিয়। জান্নাতীরা জান্নাতের হুর গিলমানরা যখন রিসিভ করবে, বলে হুরদের দিকে নজর দিয়া এক ফলকে 70 বছর পর্যন্ত তাকায় থাকবে। কি দেখলাম, সুবহানাল্লাহ। বলি হুর গিলমান দেখিয়া জান্নাতি বান্দা এত খুশি হয়ে যাবে, যত নিয়ামত বান্দা পাইবে খুশি হবে। এবার জান্নাতি বান্দারা ডাক দিয়া বলবে, মালিক, এত নিয়ামত তুমি দিলা, জান্নাতের ফল দেখতেছি, জান্নাতের নিয়ামত দেখতেছি, হুর গেলমানদে দেখতেছি, আয় আল্লাহ তোমারে তো দেখা হয় নাই, তোমারে একটু দেখতে চাই। এবার আল্লাহ পর্দা সরায় দিবেন। বলে জান্নাতি বান্দারা মাওলার দিদারে ধন্য হবে। ওই দিন এত আনন্দের, এত আনন্দের, বলে জান্নাতীরা এত আনন্দ আর কখনো পাবে না। এরপর থেকে জান্নাতি বান্দারা সব সময় মাওলাকে দেখতে পাবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাইলে আল্লাহকে আমরা দেখবো, কেমন দেখবো এটা আমরা জানি না। বলে দুনিয়াতে কেউ যদি আল্লাহর আকার সাব্যস্ত করে, আল্লাহ মনে হয় এটার মতো, ওটার মতো, অমুক তমক, বলে এটা চূড়ান্ত বেয়াদবি। এজন্য আমরা বলবো আল্লাহ নিরাকার, কারণ যেই আকার সাব্যস্ত করবে ওটাই হবে বেয়াদবি। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীন আশিকের দল, তাইলে সূরা ইখলাসে আল্লাহ পরিচয় দিয়া দিলেন। রব হওয়ার যোগ্য কে? বলে রব হওয়ার যোগ্য তিনি, যিনি এক হতে হবে, একক, কোনো অংশীদার থাকা যাবে না। 2 নম্বরে তিনি কারো মুখাপেক্ষী হবেন না, তিনার কিছু লাগবে না, বলে তিনি হবেন রব। 3 নম্বরে তিনি কাউরে জন্ম দিবেন না, কারো থেকে জন্ম নিবেন না। 4 নাম্বার, তিনার সমপর্যায়ের আর কেউ হবে না, তিনার সমতুল্য আর কেউ হবে না। বলেন এই 4টা মাপকাঠিওয়ালা জীবনে কেউ হতে পারবে? আসতে বলবেন না, পারবে? কারো কাছে সম্ভব? তাইলে কেউ রব হবার যোগ্য না। রব একজন, ইমানের আওয়াজ দিয়া বলবেন, যিনি মালিক, যিনি রব, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আমরা তো সোজা হই, সময় গেলে সোজা হই। একজন মানুষের ইন্তেকালের পর দেখবেন ঘোষণা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে দুঃখের সঙ্গে জানাচ্ছি শোক সংবাদ। ইন্না লিল্লাহ পড়লো, বলে নিশ্চয় আমরা আল্লাহর। ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর। বলে সব কিছু আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি আল্লাহর কাছেই ফিরে যাওয়া। তাহলে ছিলাম আল্লাহর, আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন, ফিরে যাওয়া। বান্দা মরার সময় কথা বলিয়া কোনো লাভ নাই। মরার আগে যদি বলতে পারো, আল্লাহ গো আমার কিছুই নাই, সব আপনার। আয় আল্লাহ, আমার মতো কত পাগল রাস্তায় রাস্তায় ঘুরে, আয় আল্লাহ কত আতর ল্যাংড়া লুলা, আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করে দিলেন আল্লাহ। কত মানুষ ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তার কোনায় আওয়াজ দিয়া ভিক্ষা করে, আপনি আমাকে দেওয়ার তৌফিক দিলেন, কোটিপতি বানায় দিলেন আল্লাহ। আয় আল্লাহ, যা কিছু আছে আমার কিছুই না, সব কিছু আপনার, সব কিছু আপনার। বলে মরার আগে যদি মনে প্রাণে এই কথাগুলো স্বীকার করিয়া নিতে পারো, কপালটা খুলিয়া যাবে। আজরাইলকে দেখার পর যদি বুঝো কোনো লাভ হবে না, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। এরে বাবা, ফেরাউনও কিন্তু স্বীকার করেছে, কোনো লাভ হয় নাই। বলে
আমরা সব কিছু বুঝবো, যতক্ষণে বুঝবো অনেক লেট হয়ে যাবে, কোনো লাভ হবে না। আমাদের রব একজন, আল্লাহ আমাদের মালিক। বলে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। বান্দা তুমি যা চাইবা আল্লাহ তোমাকে সেটাই দান করে দিবে। যা পেয়েছো তুমি আসার সময় কিছু নিয়ে আসো নাই, আসার সময় উলঙ্গ এসেছো বান্দা, কাপড় নিয়ে আসো নাই, কোটি কোটি টাকা নিয়ে আসো নাই, বলে বড় বড় বাড়ি নিয়ে আসো নাই। আসার পরে তিনি তোমাকে এইগুলো দান করে দিয়েছেন। আবার তুমি যখন যাইবা পকেটে একটা টাকাও নিয়ে যাওয়ার কোনো সুযোগ তুমি পাইবা না। বলে পকেটে একটা সুতাও নিয়ে যাওয়ার সুযোগ পাইবা না, পকেটই তো নাই, নিবা কেমনে? বলে দুনিয়ার মানুষগুলো যত দ্রুত সম্ভব তোমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে গর্ত খনন করিয়া মাটি চাপা দিয়া দিবে, জন্মের মতো বিদায় দিয়া দিবে। তাহলে আইসো খালি, যাইবাও খালি। মাঝখানে যা পেয়েছো একজন দিয়েছিলেন, আবার তিনি সব রেখে দিবেন, তোমাকে নিয়ে যাবেন। বলেন আমরা ওই মাওলার পথের পথিক মরার আগে হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, মরার আগে মাওলার পথের পথিক হতে চাই কি চাই না? একটু দিল থেকে মাওলারে ডাক দেন তো, বলেন আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার তাওহীদের এবং রিসালাতের, বলে তাওহীদের ঝান্ডার তলে আসার এবং রিসালাত মনে প্রাণে মেনে নেওয়ার যোগ্যতা আল্লাহ দান করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে সামনে রমাদান, বাকি রমাদানগুলো আমরা অতীতের রোজাগুলো ঠিক মতো রাখতে পারি নাই, সামনের সবগুলো রোজা আমরা রাখবো, নিয়ত করলাম। আয় আল্লাহ যদি বেঁচে থাকি সামনের সবগুলো রোজা রাখবো, আপনি কবুল করে নেন। বলেন সামনে রমাদান যদি হায়াতে পেয়ে যাই, অতীতে রোজা রাখি নাই, সামনের সবগুলো রোজা আমরা রাখতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? অতীতে যা হয়েছে হয়ে গেছে, নিয়তটা পাকাপোক্ত করে নেন, ইখলাস ওয়ালা হয়ে যান রে বাবা। অতীতের রমাদানে ঠিক মতো রোজা রাখি নাই, তারাবিগুলো পড়ি নাই, সামনে একটা তারাবিও আমরা ছেড়ে দিব না। বলেন আমরা খাঁটি তাওবার নিয়ত করে ফেলতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন।